চলতি বছরের মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাশ্মীরে সংঘটিত সেই হামলার ঘটনায় উভয় দেশ একে অপরের উপর বিমান হামলা চালায় এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করে। সেই প্রাণঘাতী হামলায় অনেকের মৃত্যু হয়। ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসে পারমাণবিক লড়াইয়ে ভারত 5টি পাকিস্তানি F-16 এবং JF-17 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. পাকিস্তানের পক্ষ থেকে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করা হয়। সেই হামলার রেশ কাটতে না কাটতেই ফের উভয় দেশের মধ্যে দেখা দিয়েছে যুদ্ধের সংখ্যা। পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার হুমকির পর বিশ্ব রাজনীতিতে আলোচনা একটাই, আবারও কি যুদ্ধে জড়াচ্ছে দুই দেশ? শুক্রবার ভারতের সেনাপ্রধান বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোল থেকে মুছে ফেলা হবে। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি ভূগোলে নিজের স্থান ধরে রাখতে চায় তারা, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদে সাহায্য করা বন্ধ করতে হবে। শুধু হুঁশিয়ারি নয়, ভারতের সেনাবাহিনীকে সরাসরি প্রস্তুত থাকার নির্দেশও দেন জেনারেল দ্বিবেদী। একইভাবে ভারত সীমান্তে কোনোরকম দুঃসাহস দেখালে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল দুই বদলে যেতে পারে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। সেবার আন্তর্জাতিক মহলের চাপে যুদ্ধবিরতিতে যায় ভারত এবং পাকিস্তান, তবে নতুন করে সংঘাতের দিকে আগাচ্ছে এই দুই দেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শুরু থেকেই দুই দেশের আক্রমণ প্রতি আক্রমণে সামরিক বেসামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ে। এখন পর্যন্ত পাল্টা বিবৃতিতে পাকিস্তান থেকে কিছু জানানো না হলেও তারা বরাবরের মতোই দাবি করে আসছে, নয়াদিল্লির রাফেল সহ মোট 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। ভারতীয় বিমান বাহিনীর প্রধান ভবিষ্যতের সামরিক সংঘাত নিয়ে সতর্ক করে বলেন, পরবর্তী যুদ্ধ আগের যুদ্ধের চেয়ে ভিন্ন হবে। আমাদের এখনই প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। ব্রিটিশ ভারত বিভক্ত হবার পর থেকে ভারত পাকিস্তানের এই সংঘাত যেমন দুই দেশের মানুষের সাধারণ জীবনকে সংগ্রামে পরিণত করেছে, তেমনই বিশ্বের রাজনৈতিক কূটনৈতিক মহলেও চাপের সৃষ্টি করে রেখেছে। অপারেশন ডেজার্ট হক থেকে শুরু করে শেষ জম্মু কাশ্মীরের সংঘাত পর্যন্ত কোনো রাষ্ট্র এক বিন্দু ছাড় দিতে নারাজ। যে যার পক্ষ থেকে সর্বোচ্চ চোখ রাঙানি দিয়ে যাচ্ছে। সর্বশেষ ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে ইতিহাস থেকে মুছে ফেলার প্রশ্নে দেশটি এবার কি জবাব দেয়, সেটাই দেখার বিষয়। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।